এরকম শাশুড়ি থাকলে আর কি লাগে, আপনারাই দেখেন কি একটা অবস্থা, দেখলে বুঝতে শাশুড়ি মা দেখুন তো শাড়িটা কেমন। খুব সুন্দর মাকে, তোমাকে পরলে মানাবে। তুমি একটা কাজ করো, এই শাড়িটা পরে কাল বিয়ে বাড়ি যাবে, খুব সুন্দর মানাবে। আচ্ছা মা ঠিক আছে। আজ পর্যন্ত কোনোদিনও দেখলাম না যে বৌদির আর মার মধ্যে ঝগড়া হয়েছে। দাঁড়াও, তোমাদের আজকে দেখাচ্ছি মজা। বৌদি, তোমার সোনার গয়নাটা আমার একটু দাও তো। হ্যাঁ বোন, তুমি একটু সময় দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। মা, বৌদিকে না কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি যে ওনার স্বভাবটা মোটেও ভালো লাগছে না। পাশের বাড়ির মফিজ দাদার সঙ্গে পুকুর পাড়ে বসে হাসাহাসি করে কথা বলছিল। আজকালকার দিনকাল এমনিতেই ভালো না, দেখো গিয়ে তার সাথে কোনো চক্কর চলছে নাকি। তোর মুখে কি কিছু আটকে না? তোর বৌদির নামে এইসব কি বলছি? সকালে ঘুমের চোখকে মাইরে বয়ে থাকে না, কাজ করতেই এসে আর তোকে কিছু করতে দেয় না, আর আমারও কিছু করতে দেয় না। তার নামে দুর্নাম গাইতে আসো। স্বামীর ঘর ছাড়কে তোর বাপের বাড়ি আইয়ে উঠবে বলছো। মা, কই আমার বৌমা তো তোর কোনোদিন কিছু বলে না, তুই তার হিংসা করিস কেন? কই তোর বৌদির তো কোনোদিন বলিস না বৌদি তুমি একজোটে জিরাও, আমি ভাত রান্ধি। তোর বৌদি বরঞ্চ ভাত রান্ধে তোর হুমকি দেয়। ছি, তোর বৌদির এইসব কথা কি ভেবে বলি? তোর বৌদির মায়ের জায়গাটা আমাকে দিয়েছে, তাই আমি আমার মেয়ের জায়গাটা তাকে দিয়েছি। আমার মা তো ছিল এমনি এমনি ফাঁকে নাই, আমি মানুষ চিন্তা ভুল করি নাই। বৌমাই আমার ঘরের লক্ষ্মী। বৌমার নামে তুই একটা বাজে কথা কবি না, তুই তোর শ্বশুর বাড়ি চলে যা। তুমি মা হয়ে আমাকে এরকম কথা বলছো? নিজের মেয়ের থেকে তোমার বৌমা বেশি আপন হয়ে গেল। মা কি হয়েছে আপনার? আপনারা তো কখনই আমি এভাবে রাগ হইতে দেখিনি। আর বলবো না, তোমার নন্দা আমার একটা এই মাথাটা খাইয়ে লাগছে। খালি লেখাপড়াই করছে, বাস্তব জ্ঞান কিছুই শিখে নাই। তোমাকে যদি এত রুটি জিনিস দিই তাতেও সে করে। তাতে আমি কিছু মনে করি নাই মা, ও তো আমাদের সবার ছোট, তাই আমাদের কাছে ও একটু আবদার করে।